তেহরানের দিকে যুক্তরাজ্যের বিশাল যুদ্ধজাহাজ বহর এগিয়ে যাওয়ার পর খবরে নতুন করে উত্তাল মধ্যপ্রাচ্য। পারস্য মহাসাগর ঘিরে বাড়তে থাকা সামরিক তৎপরতার মধ্যেই তেহরান থেকেও আসছে একের পর এক কড়া হুঁশিয়ারি। ওয়াশিংটনের এই শক্তি প্রদর্শনকে সরাসরি হুমকি হিসেবে দেখছেন ইরান, আর তাতে পুরো অঞ্চলে নতুন করে বাড়ছে যুদ্ধের ঘণ্টা। এমন অবস্থায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর। তিনি দাবি করেন আইআরজিসি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত এবং যে কোনো নির্দেশ বাস্তবায়নে ট্রিগারে আঙ্গুল রেখে অপেক্ষা করছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজ তাদের টেলিগ্রাম আইআরজিসি প্রধান যে কোনো ধরনের ভুল হিসাব থেকে বিরত থাকতে সরাসরি সতর্ক করেছে। নূর নিউজের ভাষ্য অনুযায়ী শত্রুপক্ষ যদি ইরানের সামরিক সক্ষমতাকে খাটো করে দেখে তবে তার পরিণতি হবে ভয়াবহ। যুক্তরাজ্যের নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার খবর সঙ্গেই ইরানের সামরিক বাহিনী এমন কঠোর প্রতিক্রিয়া আসে বিশ্লেষকদের মতে এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আরও তীব্র রূপ ধারণ করবে। পারমাণবিক চুক্তি, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক প্রভাব বিস্তার সব মিলিয়ে দুই দেশের মুখোমুখি অবস্থান এখনও আরও স্পষ্ট। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে ইরানের দেশব্যাপী বিক্ষোভ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আরজিসি। তেহরানের অভিযোগ, এই বিক্ষোভে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মদদ দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী দমন প্রেরণে দেশটির ৩,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভের পর যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দেন। সেই থেকেই তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক এখন আরও জটিল ও সংঘাতমুখী হয়ে উঠেছে। শফিক সাগর, বিভি।